নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর বন্ধুরা আজকে আবারও হাজির হয়েছি একদম নতুন ধরনের এবং অত্যন্ত সুস্বাদু ও সহজ একটা রেসিপি নিয়ে। শীত তো প্রায় যেতেই বসেছে, তাই ভাবলাম শীত পাকাপাকি ভাবে চলে যাওয়ার আগে তৈরি করে ফেলি শীতের ছোট আলু দিয়ে আলুর দম, তবে একটু অন্যরকম ভাবে। আলুর দম তো অনেক খেয়েছি, তবে স্বাদে যদি নতুনত্ব আনতে চান তাহলে ট্রাই করে দেখতে পারেন আজকের এই আলুর দমের রেসিপি। রবিবারে বা যে কোনো ছুটির দিনে বা স্পেশাল কোনো অনুষ্ঠানে যদি কিছু নতুন ট্রাই করতে চান তবে অবশ্যই ট্রাই করুন এই স্পেশাল আলুর দম। বন্ধুরা, এই আলুর দমে কিন্তু আমি মটরশুঁটি ব্যবহার করেছি, তবে সেটা একদম অন্যরকম ভাবে। আর সেটা কিভাবে ব্যবহার করেছি তা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। আর আলুর দম মানে কিন্তু লুচি বা পরোটা, তবে ডালপুরি, বাঁধা পল্লবী, কচুরি, পোলাও সবকিছুর সঙ্গে এটা দারুণ যাবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু করার আগে কিছু প্রিপারেশন আমি আগের থেকে করে নিয়েছি, সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। 800 গ্রাম আলুকে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। দুটো সিদ্ধ দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। 2 টেবিল চামচ চারমগজ, 1 টেবিল চামচ পোস্ত এবং 6টা কাঁচা লঙ্কাকে একসঙ্গে মিহি পেস্ট করে নিয়েছি। এটা সেই পেস্টটাই। আলুগুলোকে প্রথমে ভেজে নেব, সেই জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। এখানে আমি আজকে রান্নাটা সাদা তেলেই করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন সেদ্ধ আলুগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু হাই হিটে আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। আর এভাবে করলে তরকারির স্বাদ বেশ ভালো হয়। আজকে তরকারিতে আমি কিন্তু হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আলুগুলোর মধ্যে হালকা কালার এসে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও 1 চা চামচ জিরে, তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হিং। এবার ফোড়নগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজে হালকা রং ধরতে শুরু করেছে। ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। আদা বাটাটা এখানে আমি একটু বেশি ব্যবহার করলাম। এবার আদা এবং রসুনটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এগুলোর থেকে কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে। আচ্ছা, এবার আসি আজকে কি ইনগ্রেডিয়েন্টে। আর এটা হলো মটরশুঁটি বাটা। 2/3 কাপ মটরশুঁটিকে আমি একটু পেস্ট করে নিয়েছি। আমি দেখাচ্ছি পেস্টটা কিরকম হয়েছে। আমি এখানে কিন্তু খুব মিহি পেস্ট করিনি। আর খুব মিহি পেস্ট হলে কিন্তু আলুর দমটা খেতে ঠিক ততটা ভালো লাগবে না। এটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। বন্ধুরা, যেভাবে আমরা কচুরির জন্য মটরশুঁটিটাকে পেস্ট করিনি, ঠিক সেভাবে কিন্তু আজকে এটাকেও আমি করে নিয়েছি। আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্টটা। এবার এই পেস্টটাকে মিডিয়াম টু হাই হিটে 7-8 মিনিটের জন্য পেঁয়াজ এবং আদা রসুনের সঙ্গে ভেজে নেব। বন্ধুরা, শুরুতেই বলেছিলাম না যে মটরশুঁটিটা আজকে আমি একটু অন্যরকম ভাবে ব্যবহার করব। দেখুন, আজকে কিন্তু আমি এভাবে করছি। আপনারা কি কখনো এর আগে এভাবে ট্রাই করেছেন? যদি করে থাকেন অথবা নাও করে থাকেন, তাহলে সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন। 8 মিনিট পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি পোস্ত, চারমগজ এবং কাঁচা লঙ্কার পেস্টটা। হাফ কাপ দইকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, এখন সেটাও দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাগুলোকে লো টু মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এগুলোর থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। বন্ধুরা, একদম নতুন ধরনের এই আলুর দমের রেসিপিটা অবশ্যই আপনারা একবার ট্রাই করুন। ভালো বা খারাপ যাই লাগুক না কেন, সেটা আমাকে কমেন্টস করে জানান। বন্ধুরা, ভীষণ ভালো লাগে যখন আপনাদের কমেন্টসগুলো আমি পাই। আপনাদের এই কমেন্টস এবং লাইকগুলো আমার নতুন ভিডিও তৈরি করতে ভীষণভাবে উদ্বুদ্ধ করে। প্রায় মিনিট 15 মতো লো টু মিডিয়াম হিটে মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, মশলাগুলো আগের থেকে অনেকটা শুকনো হয়ে কমে এসছে এবং তেলটাও ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এর সাথে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যদি আপনারা না খান সেক্ষেত্রে না দিলেও চলবে। আমি গ্রাইন্ডিং জারটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এটা 1 কাপের থেকে একটু কম হবে, সেটা দিয়ে দিলাম। এবার জলটা এবং মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় আর একটু জল দেব, তবে আজকের আলুর দমটা আমি একটু শুকনো বা কষা কষা করছি, সেই জন্য খুব বেশি জল কিন্তু এখানে দেব না। তবে আমার মনে হচ্ছে আরো একটু জল লাগবে, সেই জন্য হাফ কাপ জল আমি আরো একটু দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। নাও টাইম টু মিক্স। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। আর দেখুন বন্ধুরা, আলুর দমের কালারটা কত সুন্দর এসছে।
এখন নুন দিয়ে দেবো স্বাদ মতো। যেহেতু আলু সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, সেই জন্য এই সময় নুনটা একটু বুঝে দিতে হবে। এখন নুনটা দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে নুনটা আলুর দমের সঙ্গে ভালো করে মিশে যায়। এখন আলুর দমটাকে লো টু মিডিয়ামে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো যতক্ষণ না এর সব জলটা শুকিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি লো টু মিডিয়ামে আলুর দমটা রান্না করে নিয়েছি, আর জলটা প্রায় সবটাই শুকনো হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু এটা আমি আর শুকনো করবো না। একদম সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোমমেড গরম মশলা। এটা কিন্তু একটা স্পেশাল গরম মশলা। রেসিপিটা লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এর সাথে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস আর কি, গরম মশলা এবং ধনেপাতা কুচিটা আলুর দমের সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল এই আলুর দম, যেটা খুব সহজে ছোট থেকে বড় সকলের মন জয় করে নেবে। এখন ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম। চলুন এবার এটাকে গরম গরম পরিবেশন করি। কি বন্ধুরা, তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল এই আলুর দম, তাও আবার ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। তাহলে বন্ধুরা, শীত চলে যাবার ঠিক সময় সময় শীতের ছোট আলু থাকতে থাকতে তৈরি করে ফেলুন এই স্পেশাল আলুর দম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।